আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজ কিন্তু টাইম কয়েনের প্রি মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে। সো টাইম কয়েন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা টাইম কয়েনে কাজ করছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। এখানে নতুন করে আর কোনো কাজ করার সুযোগ নেই, এখন শুধু এখান থেকে পেমেন্ট নেওয়ার পালা। সো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু প্রি মার্কেট শুরু হয়ে গেছে অলরেডি। সো এখন এখানে একটি কথা রয়েছে, আমি যদি প্রি মার্কেটে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রি মার্কেটে যে বাই সেলটা চলছে সেটা কত প্রাইসে সেল হয়ে যাচ্ছে। সো এখানে একটা গুড নিউজ সবার জন্য, আসলে প্রাইসটা কিন্তু অনেক অনেক ভালো, কিন্তু এখানে একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে। সেখানে দেখতে পাচ্ছেন যে 1000 টনের দাম হচ্ছে আপনার টোন কয়েনের 1000 হচ্ছে টাইম কয়েনের দাম হচ্ছে আপনার হচ্ছে $10, 10 টন। সো 10 টনের প্রাইস হচ্ছে আপনার বাংলা টাকা যদি করতে যাই তারপর 8500 টাকার মতো কিন্তু একটা করে, মানে 10 টনের দাম। ঠিক আছে, 8000 বা হ্যাঁ 8000 আমি ধরলাম, কারণ দামটা কিন্তু আপ ডাউন করে। আর হচ্ছে পার কয়েন হচ্ছে আপনার প্রাইস কত, এখানে পার কয়েন প্রাইস হইতেছে আপনার 0.01। ঠিক আছে, 0.01 হচ্ছে টোন কয়েন। ঠিক আছে, 0.01 অর্থাৎ একটা করে টোকেনের প্রাইস হচ্ছে আপনার টাইম কয়েনের প্রাইস হইতেছে প্রায় 35 সেন্টের মতো। ঠিক আছে, 30 থেকে 35 সেন্ট একটা করে টাইম কয়েনের প্রাইস। সো তাহলে আপনার কাছে কতগুলো আছে, আপনি কতগুলোর মালিক সেটা কিন্তু আপনিই ভালো জানেন। সো এখানে একটা কথা হইতেছে যে এখানে কিন্তু সবাই কিনতে পারবে, কিন্তু আপনি কিন্তু কিনতে পারবেন এখান থেকে, কিন্তু আপনি এখান থেকে সেল দিতে পারবেন না। কেননা আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই না। সো আপনার অ্যাকাউন্টে ভেরিফাই কিনা এটা আপনাকে আগে দেখতে হবে। সো অ্যাকাউন্টে কীভাবে ভেরিফাই আপনি বুঝবেন। সো এখন আপনার এখান থেকে ব্যাগে যেতে হবে। সো ব্যাগে আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, তাহলে আপনারা দেখতে পারবেন। সো এখানে 2-3টা সিস্টেম রয়েছে মেবি। সো আসলে আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি, তাছাড়া অনেকে বুঝবেন, আসলে আমাদের থেকে বের হয়ে যেতে হবে। সো এখানে একটা ব্যাড নিউজ হচ্ছে যে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। সো অ্যাকাউন্টটি ভেরিফাই করতে গেলে প্রায় আপনার $12 মতো কিন্তু খরচ, এটাই হচ্ছে ব্যাড লাক। তবে প্রাইসটা অনেক ভালো দিয়ে লাভ কি, এখানে দেখতে পাচ্ছেন যাদের কাছে অল্প টোকেন আছে তাদের জন্য একটু কিন্তু প্রবলেম। সো দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট ইজ নট টাইম কয়েন প্রিমিয়াম। সো অর্থাৎ এখানে শুধু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি প্রিমিয়াম থাকে তাহলে কিন্তু কাজ হবে না, আপনার টাইম কয়েন প্রিমিয়াম করতে হবে। অর্থাৎ টাইম কয়েনটা অ্যাকাউন্ট আপনাকে কিনে নিতে হবে, তাহলে পরে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে প্রি মার্কেটের জন্য অ্যাভেলেবেল হবে, মানে আপনি বাই সেলটা করতে পারবেন, আপনি কিনতেও পারবেন, সেলও দিতে পারবেন। এখন শুধুমাত্র আমি কিনতে পারবো, অথচ আমার অ্যাকাউন্টে কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট এটা কিন্তু প্রিমিয়াম করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই মুহূর্তে আমি টাইম কয়েন অ্যাকাউন্টটি আমি $12 দিয়ে প্রিমিয়াম করবো। সো আপনারা যদি চান তো করতে পারেন, যদি আপনার কাছে অ্যাভেলেবেল টোকেন থাকে। সো আমি এই জন্য করতেছি, আমি আপনাকে সব কিছু ভাঙ্গি চুরে বলতেছি। আমার এখানে 5200 প্রায় 5300 ধরেন টোকেন আছে। 5300 টোকেনের প্রাইস এখন যে মার্কেট এখন আছে, এই মার্কেটে যদি আমি সেল দিই বা সেল যদি হয়, হবে কি না আজও কিন্তু এটা বলা যাচ্ছে না, কারণ আমি এখন প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারিনি তবে এখানে কিন্তু বাই সেল হচ্ছে, এটা কিন্তু এখানে দেখা যাইতেছে। ঠিক আছে, সো যাই হোক আমি অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করি। আর যদি এই প্রাইসে যদি আমি আমার টোকেনগুলো সেল দিই তাহলে প্রায় 40 থেকে 45 হাজার টাকা আমি সেল দিতে পারবো, এমনটা আশা করা যাচ্ছে। এই আশা নিয়ে আমি প্রায় $12 কিন্তু আমি টোন কয়েন অলরেডি কিনেছি। এই আপনারা দেখতে পাবেন $12 টোন, কিন্তু $13 আমার টোন আছে, $13.65। সো এখন আমি এই টোনটা দিয়ে আমার টাইম কয়েন যে অ্যাকাউন্টটি আছে এটা প্রিমিয়াম করব। যদি আমি সঠিক নিয়মে প্রিমিয়াম করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কাছে যদি টাইম কয়েনটা থেকে থাকে, যদি আপনারা প্রিমিয়াম নিজেরা করতে পারেন তাহলে অবশ্যই করে আপনারা সেল দিতে পারেন। আর না হলে যখন এটা মার্কেটে আসবে, যে কোনো এক্সচেঞ্জ দ্বারা সেল হবে, তখন কিন্তু আপনি এটা কাজটা করতে পারেন। আর না চাইলে আপনি আমার কাছেও কিন্তু সেল দিতে পারবেন। ঠিক আছে, তবে এখন যে আমার $12 খরচ হয়ে যাচ্ছে, তাহলে এগুলোর কিন্তু হচ্ছে খরচ আছে ভাই, খরচ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। সো আমি যদি টাইম কয়েনটা কিনি তাহলে অবশ্যই আমি আমাদের গ্রুপে জানিয়ে দেবো যে আমি টাইম কয়েন কিনতেছি, আপনারা আমার কাছে সেল দিতে পারেন অথবা যে কারো কাছে সেল দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের পুরোটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, যাই হোক আমি আগে দেখি কাজগুলো, তারপরে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখন এখানে আমি আমার প্রিমিয়াম করতেছি, আমার টাইম কয়েন অ্যাকাউন্টটি প্রিমিয়াম করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নিয়ে আসলো টোন কেপার ওয়ালেটে, যেহেতু আমার এখান থেকে ডলারটা কেটে নেবে। সো এখানে আসার পরে এই অপশনটা এখানে সরিয়ে নিয়ে আসবেন। এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টোকেনটা কেটে নেবে $9.63 কিন্তু আমাদের এখান থেকে কেটে নেবে। ঠিক আছে, তো কেটে নেওয়ার পরে দেখব যে আমাদের অ্যাকাউন্টে আসলে প্রিমিয়াম হয় কি না, এবং $12 যে কেটে নিচ্ছে আসলে এটা এমন হতে পারে ধান্দাবাজি হতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটা ট্রান্সফার সেন্ড হয়েছে। এখন দেখা যাক যে আসলে এখানে কী আসতেছে। আমি যদি এখন আসলে আমার ব্যালেন্সটা কেটে নিল কিনা এটাকে আমাদেরকে দেখতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড হচ্ছে, এখন কিন্তু সম্পূর্ণ হয়নি। অবশ্যই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে। সো একটু সময় অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনার ধৈর্য সহকারে সময় দিবেন, তাছাড়া কিন্তু আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন এবং জানতেও পারবেন না। সো এখন পর্যন্ত আমাদের এখানে ট্রান্সফার হয়নি, ট্রান্সফার কিন্তু হচ্ছে, মানে সাবমিট হয়ে যাচ্ছে।
সো একটু অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি এখন কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিক মার্কটা উঠে গেছে এখানে, এর আগে কিন্তু এটা ছিল না। ঠিক আছে, এই এখানে আমাদের কিন্তু মানে ব্যালেন্সটা কিন্তু অলরেডি কেটে নিছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কেটে নিছে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে ভেরিফাই মানে একদম প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি আমরা প্রি অপশনে যদি ক্লিক করে দিই, প্রি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমাদের নতুন কিছু ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো হবে। সো এখন আমি কিন্তু বাইও করতে পারবো, সেলও করতে পারবো, মানে যেটা আমার মনে হয় সেটা কিন্তু আমি করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমরা বাই সেলের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে ভেসে উঠছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে বলতেছে এখানে আমাদের এখানে ওয়ালেটটা সেভ করতে বলতেছে। এখানে আসলে লাল হয়েছে কেন, এটা হচ্ছে মেইন কথা, লাল হওয়ার কথা না। যাই হোক আমি এটা সেভ করে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন বা একটু আসলে চেঞ্জ করার কথাও বলতেছে ওইটা। আচ্ছা, এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে সেভ অপশনে যখন ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে সেল দিতে পারবেন। সেল দেওয়ার জন্য আপনি এখানে পার কয়েন কত করে নেবেন সেটা কিন্তু এখানে লিখতে পারবেন। আর আপনি 100 সেল দিবেন না 200 সেল দিবেন সেইটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এখন আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হচ্ছে 5% কিন্তু তারা আবার কেটে নেবে। এখানে আবার ঝামেলাও দেখেন, এখানে পার কয়েন মানে প্রাইস হচ্ছে পার প্রাইস কয়েন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে 0.01 সেন্ট হচ্ছে টোন। আর আমি এখানে 1000 সিলেক্ট করে দিছি, এখানে আপনি চাইলে 100 সিলেক্ট করে দিতে, আপনার কাছে যদি 100 থাকে 100 সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আপনি দেখতে পান যে ইউর সেল হচ্ছে 1000 এবং টোটাল ব্যালেন্স হচ্ছে এটা, এবং ইউর উইল গেট হচ্ছে আপনার 9.5। ঠিক আছে, অর্থাৎ 5 ফি কাটবে হচ্ছে আপনার ফি পার্সেন্ট হচ্ছে আপনার 5, অর্থাৎ 0.5। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দিলে কী হলো, এটা এখন হচ্ছে আমার মানে 1000 টোকেন কিন্তু সেল অপশনে বসে গেছে। ঠিক আছে, এখন সেল অপশনে বসছে কি না এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তাহলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ক্রিয়েট এ সেল অর্ডার এক মানে মানে 1000 টাইম কয়েন্স, প্রাইস 0.01 সেন্ট টোন, আর ফি হচ্ছে 5% এবং টোটাল হচ্ছে আমি পাবো হইতেছে আপনার গেট হচ্ছে আপনার হচ্ছে 9.5 টোন। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিছি, এটা আমার কিন্তু অর্ডারটা বসে যাচ্ছে। ঠিক আছে, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো বা বসে গেছে এখন আমার। তবে এখন আমার যে ওয়ালেট রয়েছে ওয়ালেট থেকে কিন্তু এখন প্যালেসটা কিন্তু কেটে নেয়নি। ঠিক আছে, সো এখন কথা হইতেছে একটু সময় আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে আসলে আমাদের যে অর্ডারটা এখানে বসলো কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, যে আসলে আমার অ্যাকাউন্টে একটু খুঁজে দেখতে হবে যে আসলে আমার এটা বসলো কিনা। আমি আপনাদেরকে একটু অপেক্ষা করতে মানে ভিডিওটা একটু স্কিপ করতেছি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেয়নি এখন পর্যন্ত, তবে আমাদের ওইটা কেটে নেবে কিনা এটা এখনও সম্ভব মানে আমি বলতে পারতেছি না, যেহেতু আমি এখনও সেল দেইনি। সো আমি আবারও মার্কেটে ক্লিক করে দিচ্ছি। সো মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি দেখবো যে আসলে আমাদের এইটা সেল অপশনে বসলো কিনা, এটা আমাদেরকে অবশ্যই একটু দেখতে হবে। আর যারা কিনবে তারা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে, সো আসলে এটা এখন পর্যন্ত মেবি বসেনি, একটু আমি আবারও ট্রাই করতেছি। গাইস এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি, আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিচ্ছি কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে না। উপরে দেখেন একটা লেখা চলে আসতেছে। ঠিক আছে, দেখেন একটু অপেক্ষা করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন একটা লেখা আসতেছে। সো আসলে এখানে মানে প্রাইস যেটা আছে সেটা প্রাইসটা মিনিমাম এখানে 2 দিতে বলছে। ঠিক আছে, এখানে মিনিমাম 2 দিতে বলতেছে, আমি 2 দিলাম। এখন কিন্তু এখানে $20 20 টোন কিন্তু হয়ে গেল 1000-এর প্রাইস। তো আসলে এই প্রাইসটা যদি আমি এখানে দেই তাহলে কিন্তু আমারটা কেউ কিনবে কিনা আমি কিন্তু বলতে পারছি না, কেননা যে এখানে কিন্তু হচ্ছে তারা এখানে কিন্তু হচ্ছে সবাই কিন্তু মানে সেল দিতেছে হচ্ছে আপনার 10 সেন্ট করে, আর আমি দিলাম 20 সেন্ট করে দিই, মানে 0.01 সেন্ট দিয়েছে সবাই। আমি যদি 2 সেন্ট দিই তাহলে কিন্তু যেটা কম সেটা কিন্তু মানুষ কিনবে, তাহলে কিন্তু আমারটা আর কেউ কিনবে না। সো আগে আমাকে অবশ্যই এখান থেকে দেখতে হবে যে আসলে ওরা কত করে মানে করতেছে। সরি, ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, কেননা এটা হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি মানুষেরগুলো দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখানে এই দামে বিক্রি করতেছে। ঠিক আছে, আর আমি যদি বেশি দামে দেই তাহলে কিন্তু আমারটা কেউ কিন্তু কিনবে না। সরি, এখানে কিন্তু একটা প্রাইস কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, পার কয়েন কত করে সেটা কিন্তু এখানে মানে বিভিন্নজন বিভিন্ন প্রাইস কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এখন কথা হইতেছে যে আমার এখান থেকে আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমি বসিয়ে দেওয়ার বারবার চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই প্রাইসটা কিন্তু নিচ্ছে না। সরি, আমি আবারও একটু আসলে আমি আমার যে ইয়েটা রয়েছে এখানে যে অ্যাপ্লাই করার যে অপশনটা রয়েছে যে আমি সেল দেওয়ার জন্য প্রি মার্কেটে আমি সেল দিব। সো এখানে আমার প্রাইসটা কিন্তু আমি 0.01 দিয়েছিলাম, কিন্তু 1টা নিচ্ছে না। এখন আমি 2 দিয়ে দেখবো যে আসলে ওটা নেয় কি না নেয়, এটা আমি দেখবো। সো আমি প্রথমে 1000 সিলেক্ট করছি, তারপর আমি পার প্রাইসটা কিন্তু এখানে দিয়ে দিছি। তারপরে এখন অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। সো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখি এখন কি লেখাটা আসে।
সো আমি একটু লেখাটার অপেক্ষায় আসি যে আসলে দেখবো যে লেখাটা কী আসে, কী লেখা আসে বা আমাদের এটা অ্যাপ্লাই হয় কি না হয়। সো এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে 2.2 দিয়ে দিছি, মানে 0.02 দিয়ে দিছি। এখন কিন্তু আমাদের এখানে টোকেনটা কিন্তু কেটে নিছে, ঠিক আছে, এখন কিন্তু আমাদের টোকেনটা কেটে নিছে। আর এটা যদি কেউ আমাদের কাছ থেকে কিনে নেয় তাহলে কিন্তু হচ্ছে কী হবে, আমাদের এখানে এটা কিন্তু আমাদের যে টোন কেপার ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে কিন্তু হচ্ছে আমার টোন কয়েন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোন অ্যাড্রেসটা এখানে শো করতেছে, এই ওয়ালেটে অটোমেটিক কিন্তু আমার টোনটা চলে আসবে। আর টোনটা যতক্ষণ পর্যন্ত না আসবে সেটা কিন্তু আমার এখানে বসবে না। সো এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1000, এই যে এখানে আপনি দেখতে পারবেন এখানে যে মাই সেলে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনি যেখানে যে বসাইছেন অর্ডার, এই দেখতে পাচ্ছেন অর্ডার বসাইছেন, এই অর্ডারটা কিন্তু আমাদের এখানে বসে গেছে অলরেডি। সো এখানে 1000 হচ্ছে টাইম কয়েনের দাম। আপনার হচ্ছে নোট কয়েন হচ্ছে আপনার নোট কয়েনে শুধু আসতেছে, টোন কয়েন আসতেছে 0.01 হচ্ছে, 0.02 হচ্ছে পার পিস কয়েন। আর এখানে টোটাল সহ করেছে টোটাল 20 টোন। তো 20 টোনের প্রাইস কিন্তু অনেক হাই, আসলে জানি না এটা আসলে এখানে কেউ কিনবে কিনা আমি জানি না। তবে আমার এখানে আমি প্রাইসটা একটু কমই দেওয়ার চেষ্টা করলাম, সেটা কিন্তু আর হলো না, মানে কমলো না কিন্তু। তখন আমার প্রি মার্কেটে কিন্তু বসতেছে না, তারপরে আমি আবারও যদি নতুন করে আরেকটা এখানে বসাইতে চাই, আমি দেখি এখানে যদি আমি 1 দিই, 1 দেওয়ার পরে যদি আমি এখানে 1000-এর উপরে সিলেক্ট করাই আছে, আর আবারও যদি এখানে বসিয়ে দিই, তারপর এখানে যদি ক্লিক করে দিই, সো আসলে এটা কিন্তু আমার হচ্ছে না। এই মুহূর্তে দেখছি 2 আর হচ্ছে 5 এর ভিতরে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমাদের বাংলাদেশে সর্বনিম্ন প্রাইসটা অন্য দেশে কী আমি জানি না। তো আমাদের এই মুহূর্তে আমি বাংলাদেশ থেকে যেহেতু কথা বলছি বা কাজগুলো করতেছি, আর 0.02-র উপরে আপনাকে প্রাইসটা দিতে হবে, বা 2 সর্বনিম্ন 2 আর সর্বোচ্চ 5, ঠিক আছে। 1000 মানে একটা করে পার প্রাইসের হচ্ছে দাম এখানে প্রি মার্কেটে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিছি। সে এখন দেখা যাক, আল্লাহ ভরসা কেউ যদি কিনে নেয় তাহলে আমাদের এটা কিন্তু সেল হয়ে যাবে, আর যদি কেউ না নেয় তাহলে কিন্তু সেল হবে না, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে তবে অন্য অন্য ইয়াতে কিন্তু অনেক মানে 1 সেন্ট করে দিচ্ছে পার দিচ্ছে 1, তবে এখন প্রাইসটা হয়তো বাড়ছে, যার কারণে এইরকম শো করতেছে, ঠিক আছে। তবে আমার এটা যদি সেল হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাদের কাছে যদি টোকেন থাকে টাইম কয়েন, সেগুলো কিন্তু আমি কিনে নেব। আর এখানে যদি প্রাইসটা অনেক আপ ডাউন করতেছে সেগুলো ভালোভাবে আগে আমি নিজে জানি, তারপরে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।